হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে তোমাদের নিয়ে যাব সোদপুর এক্সপো ও মেলাতে। আর এই মেলাতে কি কি দোকান এসছে, তোমরা কি কি কেনাকাটা করতে পারবে, কি কি খাবারের স্টল এসছে, কি কি খাবার খেতে পারবে, সেটা কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা আমাদের সাথে দেখা যাক। তো চলো। সোদপুর এক্সপো ও মেলাটি হচ্ছে সোদপুর ব্রিজটা ক্রস করে বারাসাত রোডের ওপর একদম বাঁদিকে। সে হাই। কি কি কিনে দিবি আজকে আমাকে? কি কি কিনে দিবি? পাঁচ দোকান বল না কি কি কিনে দিবি? রেশমি চুড়ি না, রেশমি কাবাব খাবো। বাহ, क्या बात, क्या बात। প্রখ্যাত শিল্পী যিনি কয়েক দশক ধরে একটা মানুষের গান এটা টেম্পার্ড গ্লাস রে। হাসিঠাট্টা করতে করতে আমরা কিন্তু এগিয়ে গেলাম জিলিপির দোকানের দিকে। আর এখানে জিলিপি ছাড়াও গজা, যেটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। মেলার মেন গেট দিয়ে ঢুকে বাঁ দিকে ছিল একটা বড় বইয়ের দোকান, কলেজ স্ট্রিট বুক পাবলিশার্স। আর সেখানে আমরা কিন্তু কিনলাম বিখ্যাত লেখক কৌশিক মজুমদারের সূর্যতামসী। আর এই বইটি ছাড়াও সেখানে তোমরা কিন্তু অনেক রকম বইয়ের কালেকশন তোমরা দেখতে পাবে। আর একটা সবচেয়ে ভালো খবর, এখানে কিন্তু যে কোনো বইয়ের ওপরে 10% ডিসকাউন্ট কিন্তু চলছে। তো চলো দেখে নেওয়া যাক কী কী বই ওনারা রেখেছেন। বইয়ের স্টলটিকে পেছনে ফেলে আমরা কিন্তু এগিয়ে গেলাম একটু পেট পুজোর দিকে। আর যেটা সবার আগে চোখে পড়লো সেটা হচ্ছে রলিকের আইসক্রিমের স্টল। তো চলো দেখে নেওয়া যাক আমরা কি নিলাম। কুলফি আইসক্রিম। একটু ঘুরে আসি দাও। ওই কি ক্ষীর থাকে শেষ না, পিস্তা কুলফি নিলে ওই যে ক্ষীর থাকে ভেতরে, আর দেখাচ্ছে টিভিতে। আইসক্রিম খেতে খেতে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এবার মেলা ভ্রমণে। এত স্টল, এত দোকান, যে কোনটা ছেড়ে কোনটা কভার করব সেটা ভেবেই কিন্তু আমাদের অনেকটা সময় চলে গেছিল। তো চলো দেখে নেওয়া যাক কী কী স্টল বসেছে। সারা সপ্তাহের ক্লান্তির পর এরকম মেলাতে কিছু নিজেদের ফেভারিট ফুড খেতে খেতে এরকম মেলা ভ্রমণ সত্যিই কিন্তু একটা দারুণ ফিল দেয়। আশা করি তোমরা কিন্তু সেটা আমাদের ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো। ছোটদের খেলনার দোকান থেকে শুরু করে মেয়েদের জুয়েলারির দোকান, ট্যাটু শপ এবং আরও অন্যান্য বিভিন্ন রকমের দোকান এবং স্টল কিন্তু তোমরা এই মেলাতে দেখতে পাবে। ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস, যেমন ছোট বড় বিভিন্ন রকম ফুলদানি এবং অনেক ধরনের ফটো ফ্রেমের দোকান কিন্তু তোমরা এই মেলাতে পেয়ে যাবে। আর তাদের কালেকশন কিন্তু সত্যিই অনবদ্য। সাথে ঘর সাজানোর ফুলের দোকানও কিন্তু তোমরা এই মেলাতে অনেক পেয়ে যাবে। এবার আমরা চলে এলাম ছোটদের খেলার জায়গা এবং চড়ার জায়গাতে। অবশ্য ছোটদের বলা ভুল,
কারণ নাগরদোলা, ময়ূরপঙ্খী এগুলো কিন্তু আমাদের মতো বড়রাও কিন্তু চড়তে ভীষণ ভালোবাসে। আর তোমরা যদি ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই এই মেলাতে চলে এসো। আর তার পাশাপাশি এখানে কিন্তু রয়েছে বিভিন্ন রকম খাবারের দোকানও, যেমন গরম গরম মাছ ভাজার সঙ্গে চিকেন, এছাড়াও বিভিন্ন রকম চিকেন ললিপপ, ভেটকি ফ্রাই, বিভিন্ন রকমের মোমো, সব কিছুই কিন্তু তোমরা এই মেলাতে পেয়ে যাবে। আর সাথে কিন্তু রয়েছে একটা মকটেল কাউন্টারও, যেটার ডেকোরেশন কিন্তু দুর্ধর্ষ। কোনো মেলাতে এই ধরনের মকটেল কাউন্টার কিন্তু আমি অন্তত প্রথমবার দেখছি। তোমরা যদি আগে কোথাও দেখে থাকো সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এছাড়াও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ফালুদা, পাওভাজি এবং বিভিন্ন রকম স্ট্রিট ফুড আইটেমস, যেগুলো কিন্তু আমাদের সকলের ভীষণ ফেভারিট। তো মেলা ভ্রমণ শেষ করে এবার কিন্তু বাড়ি ফেরার পালা, আর সেটার উদ্দেশ্যেই আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো চলো, নেক্সট ভিডিও আসা অবধি টাটা, আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য। থ্যাংক ইউ।